রাহমাতের নবী সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, সাহাবী তারপরে তুমি কি করছো বলো। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আমাকে পেয়ে বিরাট খুশি। ছোট্ট মেয়েটা আমার খাবার আগায় দেয়, বাবা ছাড়া কিছুই বুঝে না, আমারে নিয়ে ঘুমায়, আমার কাঁধে কাঁধে কোলে কোলে ঘুরে বেড়ায়, আমাকে ছাড়া আমার মেয়েটা কিছুই বুঝে না। কিছুদিনের মধ্যে মেয়েটা আমার প্রতি এতই অনুরক্ত হয়ে গেল, কিন্তু আমার মনে মনে চিন্তা, এই মেয়েটাকে আর আমি জীবন্ত রাখবো না, মেয়ে ওকে মেরেই ফেলতে হবে। নিজের কন্যা সন্তান মারার জন্য ইয়া রাসূলুল্লাহ একদিন স্ত্রীকে ধোঁকা দিয়ে বললাম, বিবি রে, মেয়েটাকে আমার সাথে দিয়ে দাও, আমি একটু দূর থেকে ঘুরে আসি মেয়েটাকে নিয়ে। আমি আমার সন্তানটাকে কাঁধে করে নিয়ে রওনা দিলাম, একটা কোদাল হাতে করে মাটি খননের যন্ত্র নিয়ে রওনা হয়ে গেলাম। হুজুর, যেতে যেতে মরুভূমির গহীনে চলে গেলাম। আজকে মেয়েটাকে জীবন্ত কবর দিব। মেয়েটা বারবার আমাকে বলতেছিল, আব্বু কোথায় তুমি আমাকে নিয়ে যাও। আমি বলতেছি, মারে তোমাকে মেলার দিকে নিয়ে যাচ্ছি, কেনাকাটা করে দিব। তখন আমি আমার সন্তানকে ধোঁকা দিতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি যেতে 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 মরুভূমির ভিতরে গহীনে চলে গেলাম, একবারে নির্জন, কেউ নাই। কোদাল দিয়ে মাটি খনন করতেছি। তখন আমার ওই ছোট্ট মেয়েটা আমার মাটি খননের কাজে সাহায্য করতেছিল, আর বারবার বলতেছিল, আব্বা জান আপনি কেন মাটি খনন করেন। আমি তাকে বলতেছিলাম, মেয়েরে কিছুক্ষণ পরেই বুঝতে পারবা আমি কেন মাটি খনন করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে তখনো দয়া লাগে নাই, তখনো মায়া লাগে নাই। এত কঠিন হৃদয়ের মানুষগুলি আমার রাসূলের সোহবতে থাইকা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেল কেমনে দেখেন। সাহাবী কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে নিয়ে কবরের ওই মাটি খনন যখন করলাম, মেয়েটা মাটি খনন আমাকে সাহায্য করতেছিল। মাটি সুরে সুরে এসে আমার দাড়িতে লাগতেছিল, কাপড়ে লাগতেছিল। আমার ছোট্ট মেয়েটি আমার দাড়ি এবং কাপড় থেকে মাটিগুলি ঝেড়ে ঝেড়ে ফেলতেছিল, আর বলতেছিল, আব্বাজান তুমি কেন এখানে মাটি খনন করো। আমি শুধু এতটুকুনি বলতেছিলাম, মেয়েরে কিছু সময় পরেই বুঝতে পারবা কেন আমি মাটি খনন করি। আল্লাহর নবীর চক্ষু দিক পানিগুলি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে যাচ্ছিল। সাহাবীরাও কান্না শুরু করে দিল। এটা দুনিয়াতে কত বড় জুলুম হতে পারে, কত বড় অন্যায় হতে পারে যে একটা ছোট্ট মেয়েকে জীবন্ত কবর দেওয়ার জন্য একজন বাবা আজকে নিজে কবর খনন করতেছে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েটাকে ধাক্কা দিয়ে ওই গহীন কবরের মধ্যে, আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি কোদাল দিয়ে তার শরীরের উপর মাটিগুলি ফেলতে লাগলাম। মেয়েটা বারবার বলতেছিল, আব্বা জান আমাকে জানে মেরে ফেলে দিবেন না, আমাকে মেরে ফেলে দিয়েন না, আমাকে বাঁচায় রাখেন। যদি আমাকে পছন্দ না হয় আমাকে পৃথিবীর অন্য কোথাও আমাকে পাঠিয়ে দেন, তারপরেও আপনি আমাকে জানে মেরে ফেলবেন না। নবীজি মাটিগুলি নিয়ে তার কবরের উপরে গর্তের মধ্যে আমি ভরতে লাগলাম। মেয়েটা বার কাকুতি মিনতি করে কান্না করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, তখনও আমার মায়া লাগে নাই, তখনও আমার অন্তরে মায়া হয় নাই, তখনও আমার অন্তরে দয়া লাগে নাই। আল্লাহর নবী বললেন, মান লাম ইয়ারহামিন নাস মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না
আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। যে মানুষকে দয়া করে সে আল্লাহ তাকে দয়া করে। আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, সাহাবীরা কাঁদতে লাগলেন। আহা, সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে মাটি গর্তের মধ্যে ভরে দিয়ে জীবন্ত মেরে ফেললাম, মাটি দিয়ে গেথে দিয়ে আমি চলে আসছি ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আমি আমার কন্যাটাকে জীবন্ত কবর দিছি। দাহিয়াতুল কলবি বলতেছেন হুজুর, আমি এইভাবে আমি আমার মেয়েটাকে কবর দিলাম। হুজুর, এত বড় নৃশংস অপরাধ আল্লাহ কি আমাকে মাফ করবেনি? আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ কি আমার আসামির কাতারে ফেলে দেয় কিনা। আমার চিন্তা হয় যদি মালিক আল্লাহ মাফ না করেন আমার জীবন বরবাদ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। আমার জীবনে অনেক বড় ভুল আমি করে ফেলছি গো নবীজি। আল্লাহর হাবিব ডাকতে বলতেছে সাহাবী, তুমি এত বড় অন্যায় করেছো যা ক্ষমার অযোগ্য, যেটা ক্ষমা হয় না রে সাহাবী। কিন্তু যখন তুমি কালেমা পড়ে দ্বীন কবুল করছো, যখন তুমি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসছো, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, তুমি তোমার নফসের সাথে যত বড়ই গুনাহ করো, যত অপরাধ তুমি করো না কেন বান্দারে, ভয়ের কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হারাম শরীফের পাশে ওই জায়গাটা যেখানে আল্লাহর নবীজি ওই জমানায় মানুষেরা জীবন্ত মেয়েদেরকে কবর দিত, জীবন্ত কবর দিত, মেরে কবর দিত না, জীবন্ত। সাহাবী বলতেছে হুজুর, আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবেনি? আল্লাহর নবী বললেন সাহাবী কি অপরাধ করছো বলো? বলে হুজুর, আমার একটা সন্তান, আমার স্ত্রী গর্ভবতী হয়েছে। স্ত্রীকে বললাম আমি তো ব্যবসার জন্য দূরে চলে যাচ্ছি, যদি মেয়ে সন্তান জন্ম হয় জীবন্ত কবর দিয়ে দিও, আর যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে বাঁচায় রাখবে। আমি এসে দেখব যদি মেয়ে হয় তাহলে মেরে ফেলবে, আর যদি ছেলে হয় তাহলে তাকে বাঁচায় রাখবে। একটু চিন্তা করেন তো, পৃথিবী কত বড় অন্ধকারাচ্ছন্ন ছিল। সেই সময় নারীদেরকে মানুষ জীবন্ত কবরে গঠিত করে রাখত। পৃথিবী কত অন্ধকারে নিমজ্জিত ছিল। সাহাবী বললেন, আরেকটু বাড়াই দিব। সাহাবী বলতেছে আমি ব্যবসার জন্য চলে গেলাম, আমার স্ত্রী সন্তান প্রসব করলো, সন্তান হলো, বহুদিন পরে ব্যবসা করে বাড়ি ফিরলাম, এসে দেখি ঘরের মধ্যে ফুটফুটে সুন্দর মায়াবী চেহারার একটা কন্যা সন্তান। স্ত্রীকে বললাম বিবিরে, এই সন্তান আমার? বলে হ্যাঁ স্বামী, এই সন্তানটাই আপনার মেয়ে সন্তান হয়েছে। স্ত্রীকে বললাম কেন তুমি তারে মেরে ফেলে দাও নাই? মহিলা বলতেছে স্বামী রে, আমি তো মা, কি করে সন্তান আমি মেরে ফেলতে পারি? পৃথিবীর কোন মা সন্তানকে হত্যা করতে পারে না, মা তো মাই।
মা তো মাই। যদি আপনি দেখেন ডিসকভারি চ্যানেল আপনি মাঝে মধ্যে দেখবেন, বলে হুজুর টেলিভিশন দেখার জন্য কি উৎসাহিত করেন? না, আমি টেলিভিশন দেখার জন্য উৎসাহিত করি না। এই চ্যানেলটার ভিতরে মাঝে মধ্যে জীব জানোয়ার দেখায়, আল্লাহর সৃষ্টি তারা দেখায়। এখান থেকে অনেক কিছুই শিখার আমাদের আছে। মাঝে মধ্যে দেখবেন মহিষের পালেরে হরিণ দাবর, মহিষের পালেরে বাঘে দাবর দিল, সমস্ত মহিষ চলে গেল বাঘের দাবরে, কিন্তু মা মহিষটা, ছোট্ট মহিষটাকে রেখে, বাচ্চা রেখে মা পালায় যেতে পারে নাই। ও বারবার ফিরে আসে বাচ্চাকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত সে বাঘের সাথে, সিংহের সাথে মারামারি করে নিজের সন্তানকে বাঁচায় রাখার জন্য। সবাই তার জীবন নিয়ে পালিয়ে চলে গেল, কিন্তু মা সন্তানের মায়া জীবন নিয়ে পালিয়ে না গিয়ে সন্তানের পাশে দাঁড়ায় মা লড়াই করতে লাগলো। লড়াই করতে করতে একসময় ক্লান্ত হয়ে গেল, নিজের জীবনও গেল, সন্তানের জীবন গেল, তারপরও মা সন্তান রেখে পালাই যায় নাই। আর আমাদের দেশের ছেলেরা বড় হয়ে যাওয়ার পরে, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে বাবা মার আর খবর নিতে চায় না। এমন সন্তান পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো। আপনাকে বুঝে যেতে হবে, এটার নাম কৃতজ্ঞতা। আল্লাহ বলেন আনিশকুরি, এ বান্দা তুমি আমার শুকরিয়া করো। ওয়ালি ওয়ালি দাইক, তোমার বাবা মার কৃতজ্ঞ হবে। আমি আল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞ তো হবে, আমি আল্লাহর পরেই তুমি যার প্রতি কৃতজ্ঞ হবে। ওয়ালি ওয়ালি দাইক, সে তোমার পিতামাতা, তোমার বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হবে। আমি আল্লাহর পরেই তুমি তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হবে। লালখানবাসী খুবই মনোযোগের সাথে শুনবেন, মাইকের আওয়াজ বহু দূরে যায়। এটা কংক্রিটের জঙ্গল, ইট পাথরের জঙ্গল, এটা গাছপালার জঙ্গল না। চট্টগ্রাম শহর, ঢাকা শহর, রাজশাহী শহর, প্রত্যেকটা বিভাগীয় শহর আপনি যদি দেখেন, এটা কংক্রিটের জঙ্গল। এখানে কোনো গাছপালার জঙ্গল নাই, শুধু ইট পাথরের জঙ্গল। এই ইট পাথরের জঙ্গলের মধ্যে বাস করে বহু মানুষ অমানুষ হয়ে গেছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? বহু মানুষ অমানুষ হয়ে গেছে। পাথরের ঘরে থাকতে থাকতে তাদের মনগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। মহিলা ডেকে বলতেছে, স্বামী আমি তো মা হয়ে সন্তানকে আমি মারতে পারি নাই। এতটুকুন একটা বাচ্চা, ওর তো কোনো অপরাধ নাই। ওরে আমি জন্ম দিয়েছি, পেটের মধ্যে আমি ধারণ করেছি, কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে প্রসব করেছি। আমি মা, তারে কি করে মারি বলো? গভীর মনোযোগ দিবেন। কিন্তু বড় আফসোস, সমাজ এত নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আমাকে এক অ্যাডভোকেট একদিন বলল, হুজুর কি বলবো, আমি মহিলা বিষয়ক অ্যাডভোকেট, নারী সংক্রান্ত বিষয় নিয়ে আমি এইগুলি মামলা আমি দেখভাল করি। মাঝে মধ্যে আদালতে অনেক কিছু দেখলে নিজের গা শিমশিম খেয়ে ওঠে, আমার পশমগুলি মাঝে মধ্যে দাঁড়ায়। কোরআন শরীফে আল্লাহ বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষকে তুমি যদি মেরে ফেলে দাও, যে অন্যায় করে না, একবারে নিরপরাধ মানুষ, তাকে যদি তুমি হত্যা করো, কাতালান নাস জামিআ, তামাম দুনিয়ার মানুষ যদি তুমি মেরে ফেলে দাও, যেই পরিমাণে অন্যায় হবে, গুনাহ হবে, অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে অপরাধ হবে, সেই পরিমাণে গুনাহ আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে।
সেই গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে তুমি দাঁড়াইবা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না, জান্নাতের সুঘ্রাণ সে পাবে না। কেউ যদি কোন নিরপরাধ মানুষকে হত্যা করে, আল্লাহ রাসূল বললেন সে জান্নাতের সুঘ্রাণ কোনোদিন পাবে না, সে কোনোদিনও জান্নাতে যাবে না, সে কখনোই জান্নাতে যাবে না। যাকে হত্যা করছে সে মাফ না করা পর্যন্ত, যাকে সে মেরে ফেলেছে সে মাফ না করা পর্যন্ত তার জীবনে যত ভালো আমল হোক সে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যদি বাবা মার সাথে অন্যায় করে আর আপনি বিরাট বড় হাজী কাবা শরীফের সামনে যায় যদি পড়ে থাকেন, আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দরবারে ফিরে চলে যাব, আল্লাহর দরবারে ফিরে চলে যাব। এই জন্য মুসলমান হলে মুসলমানের মতোই হতে হবে। আজারে মুসলমান বাজারে মুসলমান হয়ে লাভ নাই। আমার ফরিদপুরের ভাষা আজারে বাজারে মুসলমান, আজারে বাজারে মুসলমান হয়ে লাভ নাই। মুসলমান হলে মুসলমানের মতোই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলে মুসলমানের মতো হতে হবে। আপনি যদি মুসলিম হন তো মুসলমানের মতো হতে হবে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হয়ে কবরে আসো। আরে মুসলমানের কাছে তো সবাই নিরাপদ থাকবে। কোরআন কি বলতেছে, হাদিস কি বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন, শোনো ও আমার উম্মত, ভালো করে তোমরা শুনে রাখো। আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, জমিনের যারা বাদশা হবে তারা জমিনের জন্য ছায়া। এই হাদিসের ব্যাখ্যা শুনে যান। আজকে আমাদের রাজা, প্রশাসক, আমাদের গভর্নর, আমাদের ডিসিএসপি, আমাদের প্রশাসক, তাদের এই হাদিস শোনার দরকার। মূল সমস্যা কি জানেন? তারা মাহফিলগুলিতে বসে না, তারা ওয়াজ শোনে না। তারা যদি ওয়াজের প্রথম কাতারে থাকতো, যদি আমাদের ওয়াজ তারা শুনতো, তাহলে আমার দেশে দুর্নীতি, চুরি, বাটপারি, সেটা এগুলি হইতো না। কি কথা বল না, ঠিক কিনা? এরা তো ওয়াজে বসেও না, ওয়াজে আসেও না, ওয়াজ তারা দেও না। প্রত্যেকটা ডিসিএসপি, প্রশাসক, সরকারি কর্মকর্তা, কর্মচারী বাধ্যতামূলকভাবে তাদের ওয়াজ শোনা উচিত। তারা মসজিদেও যায়, জুমার দিনে খতিব যে বয়ান করে সেই বয়ানও তারা শুনে না। নসিহত না শুনলে মানুষের দিল মরে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। এই জন্য নসিহত শুনতে হবে। আল্লাহ রাসূল কি বলেন? আল সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, জমিনের বাদশা যারা হবে তারা হলো পৃথিবীর ছায়া। আল্লাহর পক্ষ থেকে তারা জমিনের ছায়া। এ শুনেন, আপনাদের দেশে বটগাছ আছে না? কথা বলেন না, বুঝেন না? বটগাছ চিনেন? বটগাছের কাজ কি? বটগাছের ছায়ার নিচ দিয়ে যদি কুত্তাও যায় তারপরও বটগাছ তারে ছায়া দেয়। মানুষ যদি বসে মানুষকেও সে ছায়া দেয়। হিন্দু বসলে হিন্দুকেও ছায়া দেয়। বটগাছ সবাইরে ছায়া দেয়। বটগাছের ছায়ার নিচে কোনো ধর্ম নাই। বটগাছ কুকুরকেও ছায়া দেয়, বিড়ালকেও ছায়া দেয়, পাখিরেও ছায়া দেয়, গরু ছাগলকেও ছায়া দেয়। তার নিচে যে যাবে সেই ছায়ার অন্তর্ভুক্ত। একজন দেশের বাদশার কাছে সবাই ওইরকম নিরাপদ থাকতে হবে। একজন দেশের প্রশাসকের কাছে সবাই নিরাপদ, তার দলের লোকও নিরাপদ, তার বেদলের লোকেও নিরাপদ। প্রত্যেকটা জনগণ তার কাছে নিরাপত্তা পাবে, নিরাপত্তা চাবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? এটার নাম বাদশা। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গেছেন, এ আমার উম্মত, আমার উম্মতের ভিতরে কেউ যদি বাদশা হও তাহলে আমার কথা শুনে রাখো। আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, জমিনের বাদশা আল্লাহ কর্তৃক তাদেরকে জমিনের ছায়া বানানো হয়। তারা পৃথিবীবাসীর জন্য ছায়া,
তার কাছে কুত্তা বিলাই হাঁস মুরগি দুনিয়াদারি মানুষজন ধর্ম অধর্ম সব ধর্মের মানুষ মতের মানুষ তার কাছে নিরাপত্তা পাবে, নিরাপদ থাকবে, সেই হলো বাচ্চা। আমরা কি দিতে পারছি? দিতে পারি। আমরা কি পারছি? পারি নাই। পৃথিবীর মুসলমান আজকে একটা ঘটনা শুনেই দেই হাদিসের উপরে। খুলাফায়ে রাশিদিন কেমন করে আমল করতেন এই হাদিস আপনাদেরকে আজকে শোনাই দিয়ে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? বলে হুজুর এই আলোচনা কেন করেন? এই জন্য করি, এগুলি আমাদের বুঝার দরকার, এগুলি আমাদের জানার বড় প্রয়োজন। পৃথিবীর রাজা বাদশাদের কাছে সবাই নিরাপদ থাকবে, সে সবাইকে সমান চোখে দেখবে, সবাইকে সমানভাবে সে আপনার নিরাপত্তা দিবে, অধিকার দিবে সমানভাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত রে তোমরা পৃথিবীতে শুনে রাখো, আল খালাফাতু সালাসুনা সানা, খেলাফত থাকবে পৃথিবীতে 30 বছর। এরপরে পৃথিবীতে আর কোনোদিন খেলাফত আসবে না। 30 বছর খেলাফত থাকবে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 4 জন হলো খুলাফায়ে রাশিদিন। আল্লাহর নবী বললেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মেনে চলবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার ইন্তেকালের পরে খুলাফায়ে রাশিদিন যেইভাবে দেশ চালাবে, জীবন চালাবে, ধর্ম চালাবে, সেইভাবে তোমরা মেনে চলবে। একবারে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কথাগুলি শুনে রাখবেন। যদি এখানে কোনো রাজনীতিবিদ আমার কথা শুনেন, আপনি ভালো করে শুনেন। আপনি যে রাজনীতি করেন আপনি ভালো করে শুনে রাখেন আমার কথা। সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ, যারা প্রশাসক হবে তারা জমিনের ছায়া, আল্লাহ প্রদত্ত তারা ছায়া থাকবে, সবাইকে সে ছায়া দিয়ে রাখবে, সবাইকে সে নিরাপত্তা দিবে। জালিমের জুলুম থেকে সে মানুষকে নিরাপত্তা দিবে, চোর ডাকাত থেকে নিরাপত্তা দিবে, জমিন খেকো থেকে নিরাপত্তা দিবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا কোরআন শরীফে আমার আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করলাম, মরণ। এই যে দেখবেন বিড়ালের মৌত আছে, কুকুরের মৌত আছে, যে সাপের কামড়ে মানুষ মারা যায়, যে সাপের কামড়ে অন্য অন্য প্রাণী মারা যায়, সেই সাপেরও মরণ আছে। যে বাঘের আক্রমণে অন্য অন্য প্রাণী মারা যায়, সেই বাঘেরও মরণ আছে। যে কুমিরের থাবায় অন্য অন্য প্রাণী মারা যায়, যে হাঙ্গরের কামড়ে, হাঙ্গরের কারণে সমুদ্রের মাছগুলি মারা যায়, সেই হাঙ্গরও মারা যায়। যে তিমি মাছ প্রত্যেক দিন 110 মণ খাবার সে খায়। এ ছেলেরা, বাচ্চারা, ছোট ছোট সবাই তোমরা শোনো, এখানে আজকে ক্লাস হচ্ছে। একটা তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কত মণ? আমার তো এখান থেকে বুঝে যেতে হবে কত মণ। 100। আচ্ছা, তিমি মাছের কি ব্যাংক আছে? খাদ্য গুদাম আছে? এ গম ক্ষেত আছে? ধান ক্ষেত আছে? তো ওরে এত খাবার সমুদ্রের ভিতরে দেয় কে? না না, একসাথে বলতে হবে, কে দেয়? প্রত্যেক দিন তিমি মাছ 110 মণ খাবার খায়। এই 110 মণ খাবার তিমি মাছের যিনি দিলেন তিনি আল্লাহ।
এরকম মহাসমুদ্রে হাজার হাজার তিমি মাছ আছে, লক্ষ লক্ষ তিমি মাছ আছে। ওই তিমি মাছও একদিন মারা যাবে। আল্লাহর কোরআন বলতেছে কুল্লু নাফস, প্রত্যেক জীবন, যাহার জীবন আছে, যায়িকাতুল মাউত, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোন জীবন নাই যেই জীবনের মরণের স্বাদ আস্বাদন করা না লাগবে। সমস্ত জীবনের মৃত্যুর স্বাদ নিতে হবে, মরণের স্বাদ নেওয়া লাগবে। আপনার বাড়ির বিড়াল, আপনার বাড়ির কুকুর, আপনার বাড়ির গরু, আপনার বাড়ির ছাগল, আপনার বাড়িতে বাহিরে জঙ্গলে, তামাম আসমান জগৎ, সমুদ্রে, বন বনান্তরে, মরুভূমি প্রান্তরে, যেখানেই যাহা কিছু আছে, যার জীবন আছে, আল্লাহ বললেন তাকে মরা লাগবে, বেঁচে থাকার কোনো রাস্তা নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। লালখানের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়, অলিতে গলিতে, রাস্তাঘাটে বসে, দোকানে বসে, বাড়িতে বসে, ঘরের মধ্যে বসে আপনারা কথা শুনেন। যদি মরি যাওয়া লাগে, চলেই যাওয়া লাগে আল্লাহর দরবারে, তাহলে কি নিয়ে যাব? মিষ্টি নিয়ে যাওয়ার সুযোগ নাই, সোনা দানার টাকা পয়সা নিয়ে যাওয়ার সুযোগ নাই, দামি গহনা পত্র নিয়ে যাওয়ার সুযোগ নাই। কোরআন শরীফে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইদাল কুবুর বাশিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কোরআন শরীফে আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, যখন কবর উদ্দোলিত হয়ে যাবে, জমিন ফেটে যাবে, কবর উদ্দোলিত হবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, দুনিয়াতে যত কবর ছিল এবং কবর হবে, সব কবরগুলি উদ্দোলিত হবে। আচ্ছা, প্রশ্ন করি, জবাব দিবেন। খ্রিস্টান ধর্মের অনুসারী যারা আছে তারা মানুষকে কবর দেয়, ইহুদি ধর্মের অনুসারী যারা আছে তারা মানুষকে কবর দেয়, আমরা মুসলিম ধর্মের অনুসারী যারা আছি তারাও মানুষকে কবর দেওয়া হয়। মাটির নিচে যত মানব জাতির দেহ আছে সবই কবরে উত্তোলিত হবে আল্লাহর দরবারে। মনোযোগ দিবেন, সনাতন ধর্ম, হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষ যারা আছে তারা মানুষকে পোড়ায় দেয়। আচ্ছা, পোড়ায় দেওয়ার পরে ওই পোড়া অংশ, ছাই অথবা কয়লা যাই হোক, এগুলি বাকিটা তারা মাটির মধ্যে পুঁতে দেয়। আচ্ছা, মনোযোগ দেন, অথবা যতদিন নাও পুঁতে দেয়, ওই ছাইগুলি মাটির সাথে এক সময় মিশে যায়। আল্লাহর কোরআন বলতেছে, ওই মাটির ভিতরে যাহা আছে সব আল্লাহ একদিন কিয়ামতের ময়দানে উঠাবে। উঠাইয়া তারা আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হবে আমার আল্লাহ। ওই বিচার দিনের মালিক হবে আমার আল্লাহ, একমাত্র বিচারক আমার আল্লাহ। ওই দিন আর কোন দুনিয়ার বিচারক হবে না, যিনি একমাত্র বিচারক তিনি আমার আল্লাহ। আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবনের বিচার আল্লাহ করবেন। দুনিয়াতে মানুষ কি করেছিল আল্লাহ বিচার করবেন, অন্যায় করেছিল আল্লাহ বিচার করবেন। গরু ছাগলের বিচার হয়ে যাবে, মানুষেরও বিচার হবে, হাঁস মুরগি ভেড়া ছাগলের বিচার হবে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর, হাঁস মুরগি ঘোড়া গাধা গরু ছাগলের আবার বিচার কেমন হবে? মেহেশরের কঠিন মাঠে এই লালখানের উত্তর পাড়ার কুকুরে দক্ষিণ পাড়ার কুকুরকে কামড়াইছিল। 1 নং ওয়ার্ডের কুকুর 2 নং ওয়ার্ডের কুকুরকে কামড়াইছিল। দেখবেন কুকুরেরও রাজত্ব আছে, এই পাড়ার কুকুর ওই পাড়া যাইতে দেয় না,
ওই পাড়ার কুকুর এই পাড়া আসে না, সীমান্ত নিয়ে ওদের মধ্যে মারামারি হয়, ক্ষমতা নিয়ে কুত্তার ভিতরে দলাদলি হয়, কুকুরের ভিতরে মারামারি হয়, পিঁপড়াদের মধ্যে মারামারি হয়, পিঁপড়াদেরও বিশ্বযুদ্ধ হয়, ওদের মধ্যে জায়গা নিয়ে ক্ষমতা নিয়ে মারামারি হয়। কিন্তু খুব মনোযোগ দিবেন, কুত্তায় কুত্তায় মারামারি করলো, এক কুত্তা আর এক কুত্তারে মেরে ফেলে দেয় না। বিড়ালে বিড়ালি মারামারি করলো, এক বিড়াল আর এক বিড়ালকে মেরে ফেলে দিল না। কিন্তু মানুষে মানুষে মারামারি করার পরে এক মানুষ আর এক মানুষকে মেরে ফেলে দেয়। তার মানে আমরা কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেল। কি কথা বলেন, ঠিক কিনা? এটা বুঝবেন। টাকার জন্য, যৌতুকের জন্য একটা পুরুষ ছেলে একটা নারীকে হত্যা করে ফেললো। বলেন তো সে কি করে মানুষ হতে পারে? সে কি করে মানুষ হতে পারে যে যৌতুকের জন্য তার স্ত্রীর গায়ে হাত তুলে? ও তো মানুষ না। যে ছেলে যৌতুকের জন্য স্ত্রীর গায়ে হাত তুলে, ওর যৌতুক না নিয়ে ওর ভিক্ষা করে খাওয়া উচিত। কথা কন না কেন? ওরে লাল খাল মরের কোনার দিয়ে ভিক্ষা করতে করে যে তোর যৌতুকের জন্য বউর গায়ে হাত দিয়ে অর্ষিত, তুই কোনার যে ভিক্ষা করে খা। তুই পুরুষ না। এটা তো হিজড়ার চাইতেও নিকৃষ্ট। হিজড়ারও তো মানুষ, ওদের একটা আইন আছে, নিয়ম কানুনের মধ্যে ওরা চলে। ও পুরুষ কি করে হতে পারে? ও নারীও না, ও পুরুষও না। ওকে ভিক্ষা করে খাওয়া উচিত। প্রিয় মুসলমান, লালখানবাসী, কথাগুলি যদিও শক্ত হবে কিন্তু শুনে যাবেন, জীবনে বড় কাজে লাগবে। মানুষ হতে হবে আমাদেরকে। মানুষ যখন পৃথিবীতে আল্লাহ মানুষ বানায় পাঠাইলো, তখন আমাদেরকে মানুষ হয়ে কবরে যেতে হবে। আল্লাহ কোরআন বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ওরে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হয়ে কবরে যাইও না। তুমি মুসলমান হয়ে তারপরে কবরে আসো। মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে তুমি কবরে আসো। মুসলমান কোনোদিন যৌতুক চাইতে পারে না, মুসলমান কোনোদিন ঘুষ খেতে পারে না, মুসলমান কোনোদিন সুদ খেতে পারে না, মুসলমান কোনোদিন অন্য ব্যক্তির জমি দখল করতে পারে না, মুসলমান কোনোদিন অন্যের মাল কেড়ে খেতে পারে না, মুসলমান মিথ্যা বলতে পারে না, মুসলমান মানুষ ধোঁকা দিতে পারে না, মুসলমান কখনো অন্যায় করতে পারে না, মুসলমান অন্যের সম্পদ মেরে দিতে পারে না, মুসলমান কখনো জুলুম করতে পারে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমার দিকে তাকাবেন, খুব মনোযোগের সাথে কথা শুনবেন। জীবনের জন্য কথাগুলি শোনা প্রয়োজন। আমরা কেন মুসলমান হয়েছি? মুসলমান কাকে বলে? কেমন মুসলিম হওয়া আমাদের দরকার? কোন কাতারে গেলে আমরা মুসলিম হব? অ্যাটেনশন। আজকের মিলাদুন নবীর মাহফিল, এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়ার ভিতরে এসেছিলেন। পৃথিবী ছিল তখন অন্ধকার আচ্ছন্ন। যদি কোনোদিন মক্কাতে যান, হেরেম শরীফে যাবেন, হারাম শরীফ, তার মানে কাবা শরীফকে হারাম বলা হয়। হারাম বুঝছেন নি? এই হারামে এইখানে সব অপকর্ম করা নিষেধ। আপনি একটা পিঁপড়াও মারতে পারবেন না, একটা মাছিও আপনি মারতে পারবেন না, একটা মশাও আপনি হারামের ভিতরে মারতে পারবেন না। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। গাছ কাটতে পারবেন না, পশু হত্যা করতে পারবেন না, কাউকে গালি দিতে পারবেন না, ধমক দিতে পারবেন না, কারো গায়ে হাতুর মারতে পারবেন না। এটার নাম হারাম। হারাম হারাম নিষিদ্ধ। হারাম শরীফে একসঙ্গে
হাজার হাজার লাখে লাখে মুসলমান তাওয়াফ করে। ওখানে নারীরাও থাকে, আফ্রিকান নারী থাকে, ইউরোপিয়ান নারী থাকে, আমেরিকান নারী থাকে, চাইনিজ নারী থাকে, ভারতীয় উপমহাদেশের নারী থাকে, পাকিস্তানি থাকে, উজবেকিস্তানি থাকে, রুশিয়ানরা থাকে, জাপানিজ থাকে, কোরিয়ান নারী, বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর সব দেশের কম বেশি নারী পুরুষ থাকে। কিন্তু একজন পুরুষ একজন নারীর দিকে কোন নজরে তাকানো যাবে না, এটার নাম হারাম। যদি তাকান আপনার হজ হবে না, হারামে যাইয়া কোনো কাজ হবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কাবা শরীফের নাম কি? হারাম শরীফ। কাবাও হারাম, মদিনাও হারাম। কাবা শরীফে যা করতে পারবেন না, মদিনাতেও তা পারবেন না। কাবা শরীফে যা পারবেন না, মদিনাতেও আপনি তা পারবেন না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এটার নাম হলো হারাম। মুসলমান কি করতে পারবে, কি করতে পারবে না? আল্লাহর নবী, আল্লাহর হাবিব রহমতের নবীজি জীবনের প্রথম থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর নবী, আল্লাহর হাবিব 40 বছর পর্যন্ত কোরআন নাজিল হয় নাই। এই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে তশরিফ এনেছেন। পৃথিবী তখন ছিল অন্ধকারাচ্ছন্ন। ওই হারাম শরীফের পাশেই একটা জায়গা আছে যেখানে জীবন্ত মানুষেরা নারীদেরকে জীবন্ত কবর দিত। বাচ্চারা, মুসল্লিরা, আগে না বলছি কথা বলা যাবে না? ঠিক আছে? হ্যাঁ, ঠিক তো আসতে হয়ে গেল। জোরে বলো, কথা বলা যাবে? গল্প করা যাবে? আমার দিক থেকে থাকতে হবে। যদি গল্প করো তাহলে এখানে কিন্তু থাকা যাবে না। যে গল্প করবে আমি তাকে বের করে দেব। আমার দিকে তাকাইতে হবে, কথা বলা যাবে না। আর ওখানে মাঝখানে একজন ভলেন্টিয়ার দিয়ে দেন, মাঝখানে একজন ভলেন্টিয়ার দিয়ে দেন। ওরা যুদ্ধ বাঁধাইছে, হ্যাঁ, একজন দিয়ে দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও। এটা মানে আওয়াজ করতেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও। मेरे मौला मेरे आका खबर लो। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। আমার দিকে তাকান। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত প্রিয় নবীজির উপরে কোরআন শরীফ নাজিল হয় নাই। মক্কাতে যাবেন, যেখানে নারীদেরকে জীবন্ত কবর দিত, ওই জায়গাটা এখনো আলাদা করে রাখা হয়েছে। কত ছোট ছোট বাচ্চা মেয়েদের জীবন্ত কবর এখানে দিয়ে দেওয়া হয়েছে। নবীর দরবারে একজন সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজের 8টা সন্তান, মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিয়েছিলেন। খুবই মনোযোগ দিবেন। রাসূলের দরবারে সাহাবী বসে বসে কান্না করতেছে। আল্লাহর নবী বললেন, কি জন্য তুমি কান্না করো? বলে, হুজুর, আমি আমার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এত বড় অপরাধ কি আল্লাহ আমারে মাফ করবেনি? আল্লাহর নবী বললেন, সাহাবী, কেমনে তুই সন্তান কুরবানি জীবন্ত কবর